কলেজ থেকে ট্যুরে যাবে কক্সবাজারে। সেখানে আমার বান্ধবীও যাবে। আমার বান্ধবীকে সবসময় আমি করার জন্য পাগল থাকি, মোটামুটি সেও আমার সাথে করতে রাজি। কিন্তু আমরা করার জন্য তেমন কোনো স্থান পাই না। এবার আমাদের পর্যাপ্ত সুযোগ। কক্সবাজারে ট্যুরে গিয়ে রাতের বেলায় দুজনে যা করলাম। বন্ধুরা, এ বিষয়ে জানতে হলে সম্পূর্ণ গল্পটি শুনুন। বন্ধুরা, সম্পূর্ণ গল্পটি শুনলে আপনি অনেক কিছু জানতে এবং শিখতে পারবেন। বন্ধুরা, এ ধরনের মজার মজার গল্প পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন, যাতে করে আমরা পরবর্তীতে ভিডিও আপলোড করলে সবার আগে আপনার কাছে যে পৌঁছায়। এবং গল্পটি ভালো লাগলে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন আপনি কোথা থেকে আমাদের গল্পটি শুনেছেন। বন্ধুরা, চলুন কথা না বলে গল্পটি শুরু করি। ভার্সিটিতে পড়ে এমন একটা মেয়ে দেখা, যে মেয়েটা এখনো ভর্জন আছে। আমি মেয়েদের হাঁটা দেখে বলে দিতে পারবো কোনো মেয়েটা ভর্জন আর কোনো মেয়েটা ভর্জন না। ভার্সিটিতে পড়ে কোনো মেয়েকেই আমার ভর্জন মনে হয়নি। আমার বন্ধু তানবীরের মুখ থেকে এই কথা শুনে কিছুক্ষণ চুপ থেকে বললাম, তার মানে তুই বলতে চাইছিস মেয়েরা ভার্সিটিতে উঠলেই তার ভর্জনীটি হারায়? অবশ্যই হারায়। বান্দা গরু যেমন একবার ছাড়া পেলে পুরো এলাকা দৌড়ে বেড়ায়, তেমনি ভার্সিটিতে উঠার পর মেয়েরা স্বাধীনতা পেয়ে যা তা করে বেড়ায়। বন্ধুদের সাথে ট্যুরে যায়, রাত বিরাতে আড্ডা মারে। যে মেয়ে বন্ধুদের সাথে কক্সবাজার, সাজেক ট্যুরে যেতে পারে, রাতে 9টা পর্যন্ত আড্ডা মারতে পারে, সেই মেয়েটা কিভাবে ভর্জন থাকে আমাকে বলতো? আমি মুচকি হেসে তানবীরকে বললাম, তুই বন্ধু একদম ঠিক কথা বলেছিস। আমার খুব আফসোস হয় রে অর্পার জন্য। তানবীর অবাক হয়ে বলল, কোনো অর্পা? কেন, তোর ছোট বোন। আমার ছোট বোনের জন্য তোর আফসোস হবে কেন? আমি দীর্ঘশ্বাস ছেড়ে বললাম, আফসোস হওয়াটাই তো স্বাভাবিক। আমার কোনো ছোট বোন নেই। অর্পাকেই তো ছোট বোনের চোখে দেখেছি। তুই যখন কথাগুলো বললি তখন অর্পার কুকর্মগুলো আমার চোখের সামনে জ্বলজ্বল করে ভেসে উঠল। তানবীর অবাক চোখে আমার দিকে তাকিয়ে বলল, মানে কি? আমার বোন আবার কি করেছে? আমি মনমরা হয়ে বললাম, তোর বোন তো রাজশাহী ভার্সিটিতে পড়াশোনা করে। তাছাড়া ফেসবুকে ছবি দেখলাম কয়েকদিন আগে তোর বোন বন্ধুদের সাথে সেন্ট মার্টিন ঘুরতে গিয়েছিল। মাঝে মধ্যে দেখি বন্ধুদের সাথে রাত বিরাতে গিটার বাজিয়ে গানও করে। এইবার অর্পা বাসায় আসলে ওর হাঁটাটা দেখে তুই নিশ্চিত হোস তো ও এখনো ভার্জিন আছে কিনা? তুই তো আবার মেয়েদের হাঁটা দেখেই ভর্জনীতি বুঝে যাস। আমার মনে হয় না অর্পা এখনো ভর্জন আছে। আমার কথা শুনে খেয়াল করি তানবীরের চোখ মুখ লাল হয়ে গেছে। আমি ওর কাঁধে হাত রেখে বললাম, আমার কথা শুনে তোর যতখানি রাগ হচ্ছে ঠিক ততখানি রাগ আমারও হয়েছিল তোর কথা শুনে। মেয়েদের নিয়ে যে কিছুক্ষণ আগে এই নিম্নমানের কথাগুলো বললি, কথাগুলো বলার সময় তোর কি একবারও মনে হয়নি তোর নিজের একটা ছোট বোন আছে? সেও ভার্সিটিতে পড়াশোনা করে, সেও ট্যুরে যায়, বন্ধুদের সাথে মাঝে মধ্যে আড্ডা দেয়। তার মানে তোর বোন খারাপ হয়ে গেছে? আমি মানছি ভার্সিটিতে পড়া অবস্থায় কিছু মেয়ে স্বাধীনতা পেয়ে খুব উশৃঙ্খল জীবন যাপন করে। তাই বলে হাতে গোনা 2-1জনের জন্য তো তুই সবাইকে খারাপ বলতে পারিস না। মেয়েদের সম্মান করতে না পারলেও অসম্মান করতে যাস না। অসতী মেয়ের সাথে সংসার করার চেয়ে ডিভোর্স দিয়ে দেওয়া অনেক ভালো। বিয়ের 2 বছর পর জানতে পারি আমার বউ বিয়ের আগে ওর মামাতো ভাইয়ের সাথে নাকি প্রেম করত। তাই চিন্তা করছি বউকে ডিভোর্স দিয়ে দিব। এলাকার বড় ভাইয়ের মুখ থেকে কথাটা শোনার পর বললাম, ভাবি কি বিয়ের পরেও এই ছেলের সাথে সম্পর্ক রেখেছেন? বড় ভাই বলল, আরে না, ওই ছেলে বিয়ে শাদী করে বউ বাচ্চা নিয়ে দেশের বাহিরে থাকে। কথাটা শুনে কিছুটা অবাক হয়ে বললাম, তাহলে আপনি কেন ভাবিকে এখন ডিভোর্স দিতে চাইছেন? এইখানে তো ভাবির কোনো দোষ আমি দেখছি না। বড় ভাই আমার কথাটা শুনে বেশ অবাক হয়ে বলল, পিয়াস, তুমি শিক্ষিত ছেলে হয়েও বুঝতে পারছ না আমি কেন আমার বউকে ডিভোর্স দিতে চাইছি? আরে প্রেম মানেই তো দেহের। আমার বউ যে বিয়ের আগে তার মামাতো ভাইয়ের সাথে লটরপটর করে নাই তার কি প্রমাণ আছে? আমি মুচকি হেসে বললাম, বিয়ের আগে ভাবির লটরপটর কাজে প্রমাণ না থাকলেও আপনার বিয়ের আগে লটরপটর কাজের প্রমাণ ঠিকই আছে। প্রেমিকাকে নিয়ে আপনি গিয়ে ধরা খেয়েছেন সেটা আমার মতো অনেকেই জানে। তাছাড়া প্রেম মানেই যে বিনিময়, এটা আপনাকে কে বলেছে? সব প্রেমেই যদি দেহের টান থাকত তাহলে প্রেম নিয়ে এত গান, কবিতা, উপন্যাস লেখা হতো না। অবশ্য যে যেমন সে সবাইকে তেমনটাই ভাবে।
আপনার ভাবিকে অবশ্যই ডিভোর্স দেওয়া উচিত, কারণ ভাবি আপনার মতো নিম্ন মনমানসিকতার মানুষকে ডিজার্ভ করে না। বড় ভাই আমার কথা শুনে খুব রেগে গেল। আমি বড় ভাইকে শান্ত করে বললাম, বিয়ের পরেও যদি ভাবি রিলেশন রাখত তাহলে আপনি ডিভোর্স দেওয়ার কথা ভাবতে পারতেন। যেহেতু এখন কোনো সম্পর্ক নেই, সেহেতু এখন কেন এসব ভাবছেন? তাছাড়া আমাদের কমবেশি সবারই অতীত থাকে। অতীতটাকে সামনে না এনে বর্তমানটাকে সুন্দর করার চেষ্টা করুন। অন্যকে দোষারোপ করার আগে নিজের কথাটাও ভাবুন। দিন শেষে আমরা কেউই ধোয়া তুলসী পাতা না। অল্প শিক্ষিত মেয়ে কখনোই বিয়ে করা উচিত না। ওরা কখনোই কিছু বুঝতে চায় না। কত ভালো পাত্র ছিল, অথচ আমার বউ এখনই তার মেয়েকে বিয়ে দিবে না, মেয়েকে লেখাপড়া করাবে। আর দেখেন, ভালো করেই জানে আমি পটলের তরকারি খেতে পারি না, অথচ আমাকে আজকে পটলের তরকারি দিয়েছে। আজ বাসায় গিয়ে গাল লাল করে ফেলব যাতে আর ভুল না করে। লাঞ্চ টাইমে আমার অফিস কলিগ হাসান ভাইয়ের মুখ থেকে এই কথাটা শুনে তেমন অবাক হইনি। উনি প্রায় সময় উনার বউয়ের গাল লাল করে দেওয়ার কাহিনী বলে। আমি আমার তরকারির বাটিটা উনার দিকে এগিয়ে দিয়ে বললাম, আপনার মেয়ে কিসে যেন পড়ে? হাসান ভাই বলল, ইন্টার ফার্স্ট ইয়ারে পড়ে। মেয়ের তো এখনো বিয়ের বয়স হয়নি। এতটুকু মেয়েকে বিয়ে দিলে সংসারের তো কিছুই বুঝবে না। হাসান ভাই হেসে বলল, কি যে বলেন না ভাই, আমি যখন বিয়ে করি তখন আপনার ভাবি ক্লাস 10-এ পড়ত। সে কি এত বছর ধরে সংসার করছে না? খুব ভালো পাত্র ছিল। আমি বুঝলাম না বউ কেন রাজি হচ্ছে না। আমি মুচকি হেসে বললাম, বিয়ের পর আপনার মেয়ের গাল যেন লাল না হয় সেজন্যই হয়তো ভাবি এখনই মেয়েকে বিয়ে দিতে চাইছে না। হাসান ভাই অবাক হয়ে বলল, মানে? আমি হেসে বললাম, মানেটা খুব সহজ। ভাবি অল্প শিক্ষিত বলেই তরকারিতে পটল দেওয়ায় অপরাধে আপনি খুব সহজেই ভাবির গাল লাল করে দিতে পারেন। অথচ ভাবি যদি শিক্ষিত থাকত আর নিজে কোনো কিছু করত তাহলে এত সহজে উনার গায়ে হাত তোলার সাহস আপনি পেতেন না। ভাবি চায় না উনার কপালের মতো মেয়ের কপালটাও খারাপ হোক, তাই মেয়েকে এখন বিয়ে না দিয়ে পড়াশোনা করাতে চাচ্ছে। আমার কথা শুনে খেয়াল করি হাসান ভাই খাওয়া বন্ধ করে দিয়েছে। আমি উনার প্লেটে মুগুরির 2 টুকরো মাংস দিতে দিতে বললাম, ভাই বাজারটা তো আপনিই করেন। পটল যেহেতু খান না সেহেতু পটল না কিনলেই পারেন। তাহলে আপনারও রাগ উঠল না আর ভাবিরও গাল লাল হল না। আমাদের সমাজে অনেক ছেলে আছে যারা অন্যের বোনকে নিয়ে নোংরা কথা বলার সময় নিজের বোনের কথাটা ভাবে না। অনেকেই আছে নিজের দোষটা না খুঁজে অন্যেরটা খুঁজে। অনেকেই আছে ছোট ছোট কারণে বউয়ের গায়ে হাত তুলে অথচ নিজের মেয়েটার কথা ভাবে না। আমরা নিজেরা সংশোধন না হয়ে অন্যের ভুল নিয়ে পড়ে থাকি।